রাহিম মাঠে গরু চড়াচ্ছে, এক পাশে বসে পুরনো বই পড়ছে। দুধের চাহিদা শহরে সবচেয়ে বেশি। যদি একদিন আমার নিজের খামার থাকতো কি। এমন সময় শহরের পোশাকে এক লোক এসে রাহিমকে বলল, এই ছেলে, এই জায়গাটা কি সবসময় এমন ফাঁকা থাকে? আমি একটা দুধের ফ্যাক্টরি বসাতে চাই। রাহিম আশ্চর্য হয়ে বলে, জি হুজুর, জায়গাটা ভালো, চারদিকে অনেক গরুর খামারও আছে। আপনি চাইলে আমি জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারি কি। লোকটি মুগ্ধ হয়ে রাহিমের প্রশংসা করে বলল, তুমি খুব বুদ্ধিমান। শহরে আমার সঙ্গে যাবে, শেখার অনেক কিছু আছে। আমি তোমাকে একটা কাজ দিতে পারি। রাহিম স্বপ্নভরা চোখে লোককে বলল, আমি যাব হুজুর, আমি শিখতে চাই, বড় হতে চাই। কয়েক বছর পরে শহরের একটি দুধ কারখানার সামনে রাহিম এখন সুসজ্জিত, নিজেই এক সফল ব্যবসায়ী। তার খামার আছে, অনেক কর্মী আছে। হঠাৎ তার এক কর্মচারী এসে তাকে বলল, স্যার, আজ আপনার খামার থেকে 100 লিটার দুধ গেল শহরের বাজারে গিয়ে। রাহিম হাসি মুখে বলল, ভালো, এখন আরো দুটো গ্রামে শাখা খোলার সময় হয়েছে। আমি গরিব ছিলাম, কিন্তু এখন আমি চাই অন্যদেরও সুযোগ দিতে গু। তাদের কথা শেষ হতে না হতে চাচা প্রবেশ করেন। রাহিম তাকে সালাম করে, তারপরে বলে, চাচা, আমি আজ যা হয়েছি সব আপনার দোয়ায়। এখন আপনাকে নিয়ে যাব আমার শহরের বাড়িতে। চাচা চোখে পানি নিয়ে বলল, তুই আমার গর্ব রাহিম। রাখাল থেকে যে এভাবে বড়লোক হওয়া যায় তা কেউ ভাবত না কি। তারপর রাহিম গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল বানানোর সিদ্ধান্ত নেয় এবং তা বানিয়ে ফেলে।